আমি তোমাকে স্বপ্নের যে গল্পটা শোনালাম, তুমি কি বুঝলে? যে মানুষকে আপনি কখনোই দেখেননি সে কিভাবে আপনার স্বপ্নে আসছে? আমি জানি না। লজিক্যালি আমি কোনোভাবেই ব্যাপারটা মেলাতে পারছি না। সৃষ্টিকর্তা হয়তো আমার চোখে দেখার ক্ষমতা কেড়ে নিয়ে অন্য কোনো ক্ষমতা দান করেছেন। তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে কি, এই দুঃস্বপ্নগুলোকে কিন্তু আমি এখন এনজয় করা শুরু করেছি। এই স্বপ্নগুলো দেখলে আমার মনে হয় আমার সামনে নতুন কোনো কেস এবং সেগুলোকে সলভ করতে হবে। সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকেই একটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করেছেন এবং সেই কাজের স্পৃহা তার হৃদয়ে গেঁথে দিয়েছেন। আর আপনি যেখানেই থাকুন না কেন, যাই করুন না কেন, রহস্যের সমাধানই আপনার কাজ। তুমি রুমি পড়তে শুরু করেছো? ওই আপনাকে দেখে একটু ইন্সপায়ার্ড হয়েছি আর কি। আর আমি হয়েছি আমার মাকে দেখে। আমার মা রুমির অনেক বড় ভক্ত ছিলেন, আর সেজন্যে নিজের ছেলের নাম রেখেছিলেন রুমি। চা খাবেন? ওহ, তুমি চা খাবে? আমি তরিকুলকে বলছি। আজকে আমি আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আমরা এখনো তেমন কোনো প্রোগ্রেস করতে পারিনি। নেহা আক্তার যে বিল্ডিংয়ে মারা গেছেন ওই বিল্ডিংয়ের মালিক উনি নিজেই, আর সেই বিল্ডিংটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। মাত্র 2টি ফ্ল্যাটে মানুষ থাকায় এখনো সিসি ক্যামেরা দেওয়া হয়নি। ঠিক একই এলাকায় নেহা আক্তারের আরও একটি অ্যাপার্টমেন্ট আছে, যেই অ্যাপার্টমেন্টেই উনি তার মা সোনিয়া আক্তারের সাথে থাকতেন। গত 3 দিন আগে তার মায়ের সাথে ঝগড়া করে উনি নিজেদের ফ্ল্যাটে গিয়ে ওঠেন। সোনিয়া আক্তার মূলত ঝগড়া করেছিলেন মেয়ের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য। আসলে নেহার বাবা ছোটবেলাতেই মারা যায়, তারপর থেকেই সে তার মায়ের সাথে থাকতে শুরু করে। বাবার মৃত্যুর পর তারা আমেরিকায় চলে যায়, কারণ নেহা জন্মের পর থেকেই পোলিওতে আক্রান্ত ছিল। উন্নত চিকিৎসার জন্যই তারা প্রায় 12 বছর আমেরিকাতে থাকে। গত 4 বছর আগে তারা বাংলাদেশে ফিরে আসে এবং এখানেই থাকা শুরু করে। নেহা আক্তারের মৃত্যু হয়েছিল বাথটাবের পানিতে ডুবে। তাকে কড়া ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে অজ্ঞান করা হয়, তারপর বাথটাবের পানিতে তাকে চুপিয়ে মারা হয়। সর্বপ্রথম তার লাশ কাজের বুয়া দেখতে পায়। এখন পর্যন্ত বুয়া এবং নেহার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। কি ব্যাপার, আপনি চা খাচ্ছেন না? ও, দুধ চা? হ্যাঁ, দুধ চাই তো দিয়েছি। কেন খাবেন না? দুধ চায়ের রং যেন কিরকম হয়? কেন আপনি জানেন না? ক্রিম কালারের একটা শেড। আচ্ছা, আপনি চা নিয়ে এত প্রশ্ন করছেন কেন? চা কি ভালো হয়নি? না না, সেটা নয়। আমি কিছুক্ষণ আগে তোমাকে যে স্বপ্নের কথা বলছিলাম, সেই স্বপ্নের মধ্যে আমার উপরে গরম দুধ চা পড়ছিল। আর একটা স্বপ্নের মধ্যে আমি দেখলাম নেহা আমার সামনে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। আচ্ছা এসা, নেহার বাসার কাপগুলো কি ফরেন্সিকে পাঠানো হয়েছিল? জি স্যার, পাঠানো হয়েছে তো, কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি। এক কাজ করো, ওর বাসার প্রত্যেকটা চায়ের কাপ আবার ভালো করে পরীক্ষা করো। সেখান থেকে হয়তো কোনো একটা ক্লু পাওয়া যেতে পারে। নেহার বাসা থেকে যে চায়ের কাপগুলো পুনরায় ল্যাবে পাঠানো হয়েছিল, সেখান থেকে একটা চায়ের কাপে নেহা এবং বুয়া ছাড়াও আরেকটা ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট কি কারোর সঙ্গে ম্যাচ করেছে? সেটা এখন চেক করব। মানুষটার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে আমাদের ন্যাশনাল ডেটাবেজে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। প্লিজ চেক।